আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে অটোক্যাডের ড্রয়িংগুলোকে লেআউট শিটে স্কেল করা হয়, তার বেসিক এবং একটি সহজ পদ্ধতি। সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও থাকবে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে কিংবা সামান্যতম উপকারেও আসে, তাহলে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। পাশাপাশি কমেন্টও করতে পারেন পরবর্তী কোন টপিকে আপনারা ভিডিও চান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ স্ক্রিন থেকে অটোক্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নেব। এখানে আমি অটোক্যাড 2023 ভার্সনটা ব্যবহার করলেও পূর্ববর্তী ভার্সনগুলোতেও এই সেম পদ্ধতিতে লেআউট স্কেল করা সম্ভব। আমাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িং ফাইলটিকে ওপেন করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বেই আমাদের ড্রয়িংকৃত কিছু অটোক্যাড ফাইল রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্ল্যান, এলিভেশন, সেকশন সহ ক্যালকুলেশন চার্ট রয়েছে। এখন আমরা এই অ্যাকচুয়াল সাইজে করা ড্রয়িংগুলোকে কিভাবে লেআউট শিটে স্কেলের মাধ্যমে ছোট করে কাগজে প্রিন্ট করব তা দেখব। তার জন্য প্রথমেই আমরা আমাদের অটোক্যাড ইন্টারফেসের বাম পাশে কোণায় লেআউট ট্যাবে ক্লিক করব। লেআউট ট্যাবে ক্লিক করার পর আমাদের লেআউট ট্যাবটি অ্যানাবল হয়ে যাবে। আমরা যারা নতুন তাদের অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে এই মডেল ট্যাব এবং লেআউট ট্যাবের মধ্যে পার্থক্যটা কী এবং এদের কাজটা আসলে কী। মূলত মডেল ট্যাবটি হচ্ছে অটোক্যাডের একটি ডিফল্ট ডিজাইন স্পেস, যেখানে আমরা আমাদের যাবতীয় সকল ড্রয়িংগুলোকে অ্যাকচুয়াল স্কেলে ড্র করে থাকি। অন্যদিকে লেআউট হচ্ছে একটি এমন স্পেস যাকে আমরা বলি ডিফল্ট পেপার স্পেস, যেখানে আমাদের অটোক্যাডে করা অ্যাকচুয়াল সাইজের ড্রয়িংগুলোকে স্কেলের মাধ্যমে ছোট করে শিটে আটানোর উপযোগী করা হয় এবং শিটের মাধ্যমে তা প্রিন্ট করা হয়। এই ক্ষেত্রে লেআউট ট্যাবে আমাদের শিটটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শিটের অ্যাকচুয়াল মাপ সম্পর্কে জানতে হবে। শিটের অ্যাকচুয়াল মাপ সম্পর্কে জানতে আমরা বিভিন্ন গুগলে সার্চ করতে পারি। এছাড়া আমাদের যদি কোনো কাস্টম সাইজের পেজ লাগে, সে অনুযায়ী আমরা এখানে শিট ড্র করতে পারি। শিট ড্র করার জন্য প্রথমেই আমরা আমাদের অটোক্যাড ইন্টারফেসে লেয়ার প্রপার্টিস থেকে একটি লেয়ার ক্রিয়েট করব, যার নাম দেব হচ্ছে শিট। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লেয়ার প্রপার্টিসে একটি শিট নামে লেয়ার আছে, তাই আমরা এর নাম দিয়ে দিচ্ছি শিট 1। দেওয়ার পর আমরা এই লেয়ারটির কালার পরিবর্তন করে দিব এবং ডাবল ক্লিক করে লেয়ারটিকে অ্যাক্টিভ করে দিব। এখন অটোক্যাডের টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব। নেওয়ার পর আমরা আমাদের অ্যাকচুয়াল যে পেজের সাইজ সেটা দেব। সাপোজ আমি একটি পেজ নিচ্ছি যেটা হচ্ছে 40x44 ইঞ্চি। এখানে অলরেডি একটি রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পেজের সাইজ। এখন আমরা চাইলে এই পেজের ভেতরে বর্ডার লাইন দিতে পারি এবং নিচে আমাদের জন্য টাইটেল বক্স রাখতে পারি। তো আমি যদি একটি বর্ডার লাইন দেই, সাপোজ আমি পেজের বর্ডার লাইন দিচ্ছি 0.5 এবং নিচে আমি 3 ইঞ্চির মতো টাইটেল ব্লকের জন্য জায়গা রাখছি। এখন আমরা লেআউটে ক্রিয়েট করা এই কাস্টম পেজের মধ্যে কিভাবে আমাদের ড্রয়িংগুলোকে অ্যাকচুয়াল স্কেলে এনে বসাতে পারি তা দেখব। প্রথমে আমরা লেয়ার প্রপার্টিস থেকে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব এবং লেয়ারটির নাম দিব ভিউপোর্ট। এই ভিউপোর্ট লেয়ারটির পাশে প্রিন্ট যে আইকনটা আছে, প্রিন্ট আইকনে আমরা ক্লিক করে প্রিন্ট অপশনটিকে অফ করে দেব, যাতে এই ভিউপোর্টের মধ্যে যে গাইডলাইনগুলো থাকবে তা যেন শো না করে। এবং এর পাশে কালারটি আমরা চেঞ্জ করে দিব, একটি ব্রাইট কালার দিব যাতে হচ্ছে সহজেই দেখা যায়। ডাবল ক্লিক করে ভিউপোর্টটিকে এনেবল করে দেব। এখন ভিউপোর্ট নেওয়ার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে এমভি এন্টার দিয়ে আমরা রেক্টেঙ্গেল টেনে ভিউপোর্টটা নিতে পারি, অথবা আমরা চাইলে লেআউট ট্যাবে ক্লিক করে তারপর এখানে রেক্টেঙ্গুলারে ক্লিক করে এভাবে ড্র্যাগ করেও আমরা ভিউপোর্ট নিতে পারি। এখন আমরা যখন একটি ভিউপোর্ট নিয়েছি, এই ভিউপোর্টের মধ্যে ঢোকার জন্য আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে যখন আমরা মাউসের চাকা ঘোরাবো, সাথে সাথে কিন্তু জিনিসটা জুম ইন জুম আউট হচ্ছে এবং আমি মাউসের চাকাকে প্রেস করে ধরে রেখে প্যান করতে পারছি, অর্থাৎ ডানে বামে সরাতে পারছি। এবং আমি যদি বাহিরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা ভিউপোর্টে বাহিরে চলে আসছি।
এখন আমরা এই ভিউপোর্টের মধ্যে আমাদের ড্রয়িংটিকে অ্যাকচুয়াল স্কেলে এনে বসাবো। অ্যাকচুয়াল স্কেলে এনে বসানোর জন্য আমরা প্রথমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা যে ড্রয়িংটাকে এখানে রাখতে চাচ্ছি সেই ড্রয়িংটাকে জুম করে এনে বসাবো। জুম করে এনে আমি এখানে এই ড্রয়িংটাকে গ্রাউন্ড ফ্লোরটাকে বসাতে চাচ্ছি, এটাকে এখানে এনে রাখবো। জুম করে হালকা জুম করে এনে রাখার পর আমরা নিচে এখানে স্কেলের একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে স্কেল অফ দ্য সিলেক্টেড ভিউপোর্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্কেল করে দেব। সাপোজ আমি এই জিনিসটাকে 1:100 স্কেলে রাখতে চাচ্ছি, এখানে জাস্ট আমি ক্লিক করলাম, সাথে সাথে আমার ড্রয়িংটা জুম হয়ে গেল এবং একটি অ্যাকচুয়াল স্কেলে চলে আসলো। এখন আমি বাইরে ডাবল ক্লিক করে ভিউপোর্টে বাইরে চলে আসব। এবার আমি চাইলে এই সেম ভিউপোর্টের মতো আরও কয়েকটা কপি নিতে পারি। কপি করে এখানে আমি বসালাম পাশাপাশি। এখানে আমি 4টা কপি নিলাম। 4টা কপি নেওয়ার পর আমি সেকেন্ড কপিটার মধ্যে ডাবল ক্লিক করে ভেতরে প্রবেশ করব এবং এখানে জুম আউট করে আমি আমার পরবর্তী প্ল্যানটাকে নিয়ে আসব। এই অবস্থায় রাখা পর আমরা আবার স্কেলে চলে যাব এবং 1:100 প্রেস করব। 1:100 যখন আমরা ক্লিক করতেছি সাথে সাথেই কিন্তু আমাদের জিনিসটা জুম ইন হয়ে সাথে সাথেই আমাদের অ্যাকচুয়াল স্কেলে চলে আসতেছে। আবারও যদি আমি দেখি জিনিসটাকে এইভাবে আমি জুম আউট করে রেখেছি। এখন আমরা 1:100 স্কেলে যখন প্রেস করব সাথে সাথে জিনিসটা জুম হয়ে 1:100 স্কেলে চলে আসবে। এখন আমি জাস্ট প্যান করে জিনিসটাকে একটু সিরিয়াল বরাবর বসাতে চাচ্ছি। বসানোর পর আমি ডাবল ক্লিক করলে বাহিরে ভিউপোর্টটা ক্লোজ হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি বাকিগুলোর কাজও করব। এখানে আমি ডাবল ক্লিক করব, করে জুম আউট করে আমি যে প্ল্যানটাকে এখানে বসাতে চাচ্ছি সেই প্ল্যানটাকে এখানে নিয়ে এসে দেন এখানে নিচে স্কেলটা ক্লিক করব। এখানে আমি স্কেলটা যখন জুম করে এটাকে অ্যাকচুয়াল স্কেলে নিয়ে আসবে তখন আর আমি মাউসের চাকা ঘুরিয়ে জুম ইন জুম আউট করতে পারবো না। তাহলে আমরা দেখতে পাবো এই যে নিচে স্কেলটা সরে গেছে। তখন আবারও এই জায়গা থেকে ক্লিক করে 1:100 স্কেলে আসার পর আগে আমরা এখানে জাস্ট প্যান করব। মাউসের চাকার মাঝখানে ক্লিক করে জাস্ট জিনিসটাকে ধরে রাখবো এবং মাউসটাকে নাড়িয়ে জায়গা মতো রাখবো। রাখার পর আমরা এখানে বাইরে ডাবল ক্লিক করে ক্লোজ করে দিব। দেন সেমভাবে এটাকেও যদি আমি করি, এখানে হচ্ছে রুফ প্ল্যানটা হচ্ছে 1:100 স্কেলে এবং এখানে রাখলাম এবং বাইরে ডাবল ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের পাশের ড্রয়িংটিও এখানে চলে আসছে। সেই ক্ষেত্রে আমি চাইলে এই ভিউপোর্টটিকে চাপিয়ে নিয়ে আসতে পারি। ভিউপোর্টটিকে আমরা লম্বাও করতে পারি, সাইডও বাড়াইতে পারি, আবার চাইলে ছোটও করে নিয়ে আসতে পারি। যতটুকু আমাদের প্রয়োজন হয় আমরা ততটুকুই রাখবো। এখন আমরা বাকি ড্রয়িংগুলোকেও এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে জাস্ট এগুলোকে ধরে সিও এন্টার দিয়ে কপি করে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে রাইট ক্লিক করে ভিতরে ঢুকে জাস্ট হচ্ছে এটাকে বসাবো। নিয়ে এলিভেশনটাকে আমি 1:100 স্কেলে রাখবো। ডাবল ক্লিক, দেন আমি এই দুইটা ভিউপোর্টকে একটু চাপিয়ে নেব, নিয়ে এই ভিউপোর্টটাকে একটু এক্সটেন্ড করব। আচ্ছা, তার আগে আমি আমার এলিভেশনটাকে নিয়ে আসি। এখানে আমি আমার এই এলিভেশনটাকে নিয়ে আসার পর 1:100 স্কেলে যখন আমি ক্লিক করলাম এটা চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ভিউপোর্টের বাহিরে চলে গেছে, অনেকটা অংশ দেখা যাচ্ছে না। তার জন্য আমরা প্যান করে জিনিসটাকে চাপিয়ে নিয়ে আসবো। আনার পর এই বাকি অংশটা আমি বাইরে ডাবল ক্লিক করে ভিউপোর্টটা ক্লোজ করে দেবো এবং ভিউপোর্টটাকে জাস্ট টেনে ছড়াই দেব। তাও আমি দেখতে পাচ্ছি জিনিসটা শো করছে না। সেক্ষেত্রে আমি এই ভিউপোর্টটাকে ধরে একটু ডানে কমাই দিব, কমাই দিয়ে দেন এইটাকে একটু বাড়াই দিব। দেন হচ্ছে আমি এটার ভিতরে ঢুকে জাস্ট জিনিসটাকে প্যান করে বসাবো। এই দুইটাকে আমি
ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর এই সেম দুইটা ভিউ পোর্টকে আমি কপি করে নেব। কপি করে এখানে বসাবো। বসানোর পর ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকবো। দেন আমরা আমাদের যে পাশে এলিভেশনটা বাকি আছে সেটা বসাবো। এই যে এটা বাকি আছে, এটাকে এখানে রেখে 1:100 স্কেলে আনার সাথে সাথেই জিনিসটা অ্যাকচুয়াল স্কেলে চলে আসবে। আচ্ছা, এখানে আমি ছোট যেই আমাদের এলিভেশনটা আছে, ব্যাক এলিভেশন, সেটাকে দেই। একটু বের হয়ে একটু জুম করে নিই, তারপরে আবার ঢুকি। এখানে আমাদের ব্যাক যে এলিভেশনটা আছে সেটা হচ্ছে এটাকে আনার পর এখানে 1:100 স্কেল দেব। এটা যখন জুম হয়ে যাবে তখন জাস্ট মাউসের চাকাটাকে ধরে এভাবে বসাবো। বসানোর পরেই ওকে ডান, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে এইটা, এখানে হচ্ছে আমাদের বাকি ছিল মনে হয় এইটা। ওকে, 1:100 স্কেল। দেন হচ্ছে এই জিনিসটাকে এইভাবে বসাই দেব। এই ক্ষেত্রে আমরা যদি চাই যে প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে সমান অ্যালাইনমেন্টে বসবে, সেক্ষেত্রে আমরা এখানে হোম ট্যাব থেকে একটি লাইন নিয়ে নিব। লাইন নেওয়ার পর আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। ঢোকার পর জাস্ট এইটাকে একটু ধরে নামাই নিয়ে আসবো। আবারও যদি ঢুকি এই যে এটাতে ডাবল ক্লিক করে ঢুকে এই জিনিসটাকে প্যান করে জাস্ট এই লাইন বরাবর নিয়ে আসবো। দেন বাহিরে ক্লিক করব। দেন হচ্ছে আবার এইটাকেও সেম প্যান করে ধরে লাইনে বরাবর নিয়ে এসে বাহিরে ডাবল ক্লিক করে দেবো। তাহলে আমাদের জিনিসটা একদম অ্যাকুরেট সেম অ্যালাইনমেন্টে চলে আসবে। এখন আমার দুইটা সেকশন নেওয়া লাগবে। সেকশন নেওয়ার জন্য আমি উপর থেকে দুইটা ভিউ পোর্ট নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। দেন প্যান করে একটু ধরলাম, এটার সাইজটা হচ্ছে 1:100 দিলাম। এই বরাবর রাখলাম। এখন আমার নিচের অংশটা একটু ঢেকে গেছে, আমি জাস্ট এটাকে একটু করে দিলাম, নিচের অংশে বাড়াই দিলাম। এটাকেও আমি একটু বাড়াই দিব এবং এটাকে আরেকটু বাড়াই দিব। দেন হচ্ছে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো এবং আমার পরবর্তী সেকশনটাকে 1:100 স্কেলে নিয়ে আসবো। এই যে এখানে নিয়ে আসার পর জাস্ট এখানে হচ্ছে বসাই দিব। দেওয়ার পর আমরা এখানে প্রায় আমাদের সবগুলো ড্রয়িংয়ে চলে আসছে। এখন আমরা দেখতে পারতেছিলাম যে আমাদের মডেল যে স্পেসটা, এখানে হচ্ছে 3টা চার্ট আছে। এই চার্টগুলোকে কীভাবে নিয়ে আসবো, ঠিক সেম পদ্ধতি, কোনো চেঞ্জ নাই। এখানে জাস্ট হচ্ছে আমি এমভি প্রেস করব, ভিউ পোর্ট নিব। ভিউ পোর্ট নেওয়ার পর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমাদের চার্টটা বরাবর হালকা জুম করে নিয়ে আসার পর এখান থেকে আমরা স্কেল করে বসাইতে পারি, অথবা আমাদের চার্টের ক্ষেত্রে আসলে স্কেলটা করা লাগে না, মূলত আমাদের প্ল্যানগুলোকে স্কেল করে বসাইতে হয়। চার্টের ক্ষেত্রে আমরা যে জুম করে একটা মোটামুটি পজিশন মতো আসলেই জিনিসটাকে সেটেল করতে পারি। যেমন এখানে আমার এটা মোটামুটি একটা ভালো পজিশনে আসছে। এখন আমি জাস্ট এটাকে একটু জুম করব, এই যেভাবে জুম করে দেন হচ্ছে আমি আমার ভিউ পোর্টটাকে একটু বড় করে দিব টেনে। আর এখানে আমাদের সবগুলা প্ল্যানই চলে আসছে, জাস্ট একটা প্ল্যান হচ্ছে মিসিং আছে, সেটা হচ্ছে লেআউট প্ল্যান। লেআউট প্ল্যানের জন্য আমরা এখানে আবারও এমভি প্রেস করব। এমভি প্রেস করে হচ্ছে একটা ভিউ পোর্ট নিব। ভিউ পোর্ট নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে ঢোকার পর জাস্ট এই যে এই প্ল্যানটাকে জুম বরাবর এনে তারপর আমরা আমাদের স্কেলটা 1:100, আচ্ছা আমরা চাইলে এটাকে 1:200 দিতে পারি। 200 দেওয়ার জন্য জাস্ট এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে দিব। দেওয়ার পর আমরা এই ভিউ পোর্টটাকে একটু ছোট করে দিব, জুম করে এটাকে একটু ছোট করে নিয়ে
দেন হচ্ছে এটাকে ধরে উপরে বসাই দিব। অ্যান্ড এখানে আমরা আরেকটা ভিউপোর্ট নিতে পারি। এমভি প্রেস করব, এমভি প্রেস করে ডাবল ক্লিক করব, করার পর আমরা এই সাইড প্ল্যানটাকে নিয়ে বসাইতে পারি। এখানে সাইড প্ল্যানের স্কেলটা 1:4000 লেখা আছে, কিন্তু আমি যদি জিনিসটাকে এখন স্কেল করি 4000-এ, তাহলে আমার জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, কারণ এখানে এটা কোনো রিয়েল সাইট ম্যাপ এখানে নাই। এটা হচ্ছে একটা কাল্পনিক সাইট ম্যাপ যেটা আমার বানানো ছিল। সো আমি এই ক্ষেত্রে কি করব, এই জিনিসটাকে জাস্ট একটা মোটামুটি সাইজে জুম করে বসাই দেব। কিন্তু যখন হচ্ছে হলো বড় কোনো গুগল ম্যাপ থেকে বা বড় কোনো সাইট ম্যাপ, মোজা ম্যাপ আনা হবে, সেটাকে আপনি এইভাবে জুম করে আনার পর 1:4000-এ দিলে তখন এটা একটা এরকম এরকম সাইজের একটা শেপে চলে আসবে। সো এটা হচ্ছে হলো বড় ধরনের ম্যাপকে ছোট করার জন্য হচ্ছে হলো স্কেলটা ব্যবহার হবে আর কি। তো মোটামুটি এই পাশে আমাদের কাজগুলো শেষ। এখন আমরা আরও দুইটা চার্ট এখানে আটানো লাগবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, জিনিসগুলোকে আরেকটু ছোট করে নিয়ে আসতে পারি। এখানে ডাবল ক্লিক করব, করে জিনিসটাকে আরেকটু চাপানো হলো। দেন এই ভিউপোর্টটাকে আরেকটু ছোট করে দিই, মানে যতটুকু দরকার আর কি আমাদের। দেন এইটাকে ক্লিক করার পর আমরা এটাকে মুভ করে এটার পাশে নিয়ে আসবো। আসার পর এটাকেও একটু ডাবল ক্লিক করে ধরে একটু চাপাই দিব। চেষ্টা করব বরাবর রাখার, যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে। এখন আমরা এখানে চাপাই দিলাম। তারপর হচ্ছে আমরা এইটাকে ধরে, এই ভিউপোর্টটাকে ধরে এখানে একটু চাপাই নিয়ে আসবো। আনার পর আমরা এখন এখানে আবার একটা ভিউপোর্ট নেই, এমভি নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে ঢুকবো। ঢোকার পর হচ্ছে এই চারটাকে নিয়ে আসবো। এই চারটাকে নিয়ে আসার জন্য জাস্ট এখানে জুম করে এই বরাবর রাখলাম। রাখার পরে জাস্ট হচ্ছে আর কিছুই না, এটাকে জাস্ট ছোট করে দিলাম, শেষ হয়ে গেল। আর একটা লাস্ট চার্ট বাকি থাকে, সেটার জন্য আমরা এমভি প্রেস করলাম, প্রেস করে দেন হচ্ছে ডাবল ক্লিক করলাম। করার পর আমরা এই চার্টটা পেয়ে গেছি। এখন হচ্ছে জাস্ট এটাকে আরেকটু জুম করে, একটু জুম করলে হয়তো আমাদের জিনিসটা পার হয়ে যায়। আচ্ছা, আমরা তাও করতে পারতেছি। এই যে বারান্দা অ্যানালাইসিসটাকে আমরা এখানে বসাই দিলাম। বসানোর পর আমরা চাপে নিয়ে আসলাম। এখন আমরা এমভি প্রেস করলাম, করে এই কর্নারে আরেকটা ভিউপোর্ট নিলাম। নেওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করে এই যে নিচের যেটা আমাদের বাকি ছিল, হ্যাঁ, এটাকে আরেকটু ছোট করলাম, মানে হালকা জাস্ট ডান বাম করে আর কি বসাই দেব। এই যে এটাকে এইভাবে নিয়ে আসলাম। তারপরে এই ভিউপোর্টটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি তাহলে কিন্তু আমার ওইটা চলে আসতেছে। এক্ষেত্রে এইটাকে আমি আরেকটু চাপাই নিয়ে আসতে পারি। এইভাবে নিয়ে আসার পর বাইরে ক্লিক করলাম, করার পর ভিউপোর্টটাকে ছোট করে দিলাম আরও। তাও দেখতে পাচ্ছি যে আসলে আমার জিনিসটা কভার হচ্ছে না, সেক্ষেত্রে আমি জাস্ট এক ধাপ জিনিসটাকে ছোট করব। এই যে এখানে এসে একটু ছোট করে দেব। দেন হচ্ছে জাস্ট এই ভিউপোর্টটাকে চারো সাইড থেকে কমাই দিলেই কিন্তু আমার আশেপাশে যে ড্রয়িংগুলো দেখা যেতেছে এটা কিন্তু আর দেখা যাবে না। এই তো বাস হয়ে গেল আমাদের ড্রয়িংটা এখানে নিয়ে আসা। তো এইভাবে আমরা আসলে একটা শিটের মধ্যে এই ড্রয়িংগুলোকে অ্যাকচুয়াল স্কেলে নিয়ে আসতে পারি। তো ড্রয়িংগুলোকে তো আমরা অ্যাকচুয়াল স্কেলে নিয়ে আসলাম, তবে এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস কখনোই ভোলা যাবে না। সেটা হচ্ছে ভিউপোর্টের প্রিন্ট অপশনটা অলওয়েজ অফ রাখতে হবে। এছাড়াও আমরা যখন ভিউপোর্টে স্কেল করব সেক্ষেত্রে আমাদেরকে ডাবল ক্লিক করে আগে ভিউপোর্টের ভেতরে প্রবেশ করতে হবে। তারপর আমরা এখানে স্কেলের অপশনটা পাবো, যার মাধ্যমে আমরা আমাদের যে ড্রয়িংটা আছে সেটাকে স্কেল করতে পারবো। আর এছাড়া আমাদের যে ড্রয়িংটা আছে এখানে আমরা যদি স্কেল করতে চাই, সেক্ষেত্রে এমন কোনো স্কেল যদি থাকে যেটা আমাদের দরকার কিন্তু এই জায়গায় নেই, সেক্ষেত্রে আমরা নতুন স্কেলও এই জায়গায় অ্যাড করতে পারি। নতুন স্কেল অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট কাস্টম অপশনে চলে যাব।
কাস্টম অপশনে যাওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করব। সাপোজ আমি এমন একটা স্কেল নিতে যাচ্ছি যেটা হচ্ছে 1:500 স্কেলে আমাদের ড্রয়িংগুলোকে স্কেল করবে। সেক্ষেত্রে আমি 1:500 স্কেলটার নাম দিলাম এবং এখানে পেপার ইউনিট 1-এ থাকবে, ড্রয়িংয়ের ইউনিটটা হবে জাস্ট 500। দেন ওকে দিলে এই যে এখানে আমাদের নতুন যে স্কেলটা এটা চলে আসছে। দেন ওকে প্রেস করব। এখন আমরা এমভি প্রেস করে একটি ভিউ পোর্ট নিব, ছোট একটা ভিউ পোর্ট নেই। নেওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করে আমাদের যে ছোট চার্টটা ছিল এবার আবার নিয়ে আসি, যেহেতু 1:500 স্কেলটা অনেক ছোট, তাই নেওয়ার পরে আমরা এখান থেকে 1:500-এ ক্লিক করব। করার পর যেখান থেকে 1:500-এ ক্লিক করব, করার পর এটা স্কেল হয়ে যাবে। দেন জাস্ট এখানে আমরা ভিউ পোর্টটাকে টেনে ছোট করে দিব। এইভাবে আমরা আমাদের অটোক্যাডের মধ্যে লেআউটে শিটগুলোতে কাস্টমভাবে আমাদের ড্রয়িংগুলোকে প্লেসমেন্ট করি। ইভেন স্কেলের মধ্যে যদি আমাদের ডিজায়ার কাস্টম স্কেলটা না থাকে, সেটা আমরা কিভাবে সেট করে করতে পারি তাও আজকের ভিডিওতে আমরা দেখলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী কী টপিকের উপর আপনারা ভিডিও চান আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।